শুভ সকাল বন্ধুরা। আজকে বৃহস্পতিবার আর এখন বাজছে 5:30 সকাল। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখো সবজির ঝুড়ি নিয়ে বসে গেছি। তো এই এত সবজি আছে, এই সমস্ত কিছু রান্না করা হবে। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে তাড়াহুড়ো করে এই সবজিটা কাটলাম। এটা হচ্ছে আলু আর তরুলি ভাজবো। তো আজকে একদমই সময় নেই, তাই জন্য রান্না করতে করতে সবজি কাটতে হচ্ছে আমাকে। দেখো এখানে আলু ভাজাটা প্রথমেই বসিয়ে দিয়েছি, তারপরে তরুলিগুলো ভাজবো, তারপরে দেখো পটল কেটেছি। তো কিছু পটল ভাজা হবে আর কিছু পটলের ঝাল করব আজকে। তো অনেক পটল এনেছে, সেই জন্যই এটা ডিসিশান নেওয়া হয়েছে। তো এই যে দেখো ভাজাভুজিগুলো কমপ্লিট করে নেওয়ার পরে এবারে ঝালের জন্য পটলগুলোকে ভাজবো একটু একটু করে। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর করব হচ্ছে অল্প করে গেঁড়ি আছে, তো সেই গেঁড়ি দিয়ে অল্প করে ঝোল করা হবে মিষ্টির জন্য। আর মিষ্টির জন্য নামেই করা হয়, তো সবাই খাওয়া হয় একটু একটু করে। আর এখানে দেখো পটলের জন্য পেঁয়াজ কেটে রেখেছি। তো পটলগুলোকে এখন চলো ভালো মতো করে ভেজে নিই। আর আমি পটল মোটামুটি এমনি হালকা তেলে ভেজে নিয়ে করতাম, তবে সেগুলো না একটু কাঁচা কাঁচা মতো থাকতো তরকারিটা। মানে পটলের যে ঝালটা হবে ওটা তো আর জল দিয়ে ফোটানো হবে না, তো সেই জন্য ভাবলাম একটু ভেজে নিই, তাহলে খেতেও ভালো লাগবে। তো এই যে পটল ভাজা করে নিয়েছি। আর এখানে দেখো যে পটলের ঝালের জন্য যে মশলাগুলো দিয়ে থাকি, তো সেগুলো দিয়ে জল দিয়ে দিয়েছি। একটুখানি ফুটে আসার পরে আমি কিন্তু পটলগুলো দিয়ে দেব। দিলেই কিন্তু আমার পটলের ঝাল রেসিপি হয়ে যাবে। আর এটা কিন্তু সর্ষে বাটা দিয়ে করা হয়েছে। আর পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, সর্ষে দিয়েছি। তো এই দিয়েই করে থাকি। তো তোমরাও করে দেখতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। তবে সর্ষেটা কিন্তু ভাজলে হবে না, সর্ষেটা দিয়ে হালকা নাড়াচাড়া করে জল ঢেলে দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে। আর যদি সর্ষেটা নাড়া হয়ে যায় তাহলে কিন্তু তেতো মতো হয়ে যায়। ও হ্যাঁ, নামানোর সময় কিন্তু অল্প করে একটু চিনি দিও, যাতে টেস্টটা ব্যালেন্স থাকে। তো এই যে আমার রেডি হয়ে গেছে পটলের ঝাল, দেখে বলো কেমন লাগছে। তো এই দিয়ে তো আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আমার আর কিচ্ছু লাগবে না। আজকে আমি আর কিচ্ছুই নেবো না, শুধু এটা দিয়েই ভাত খাবো। তো এই সমস্ত রান্নাবান্না করতে গিয়ে আনাজ টানাজ কাটতে গিয়ে চা খাওয়াই হয় না সকালবেলা, তাই জন্য এখানে দেখো গেঁড়ির ঝোলটা লাস্টে বসিয়ে দিয়েছি। দিয়ে এই দেখো এখানে এখন একটু নিজের জন্য চা করে নিচ্ছি। এই চাটা এখন একটা বিস্কুট দিয়ে খেয়ে নেব। আর মিষ্টির শরীরটা মোটামুটি ভালো আছে, সকালবেলা ওকে দেখে এসেছি, একটু দুধ খাইয়ে দিয়ে এসেছি। আর তারপরে আমি দেখো চান টান করার পরে পুজো টুজো করার পরে দেখা করছি এখন। তো এখন হচ্ছে খাবার বাড়ছি, এখন 8:30 মতো বাজতে যায়। তো মিষ্টিকে নিয়ে এই ঘরে চলেও এসেছি। আর মিষ্টির বাবা বসে বসে ভিডিও করে দিচ্ছে আর খাবার খাচ্ছে আর কি, টিফিন করছে। তো আমি দেখো এখানে বললাম পটলের ঝালটা একটু খাও, একটুখানি পটলের ঝাল দিয়ে অন্তত 2টো পটল নিয়ে যাও। কিছুতেই নিল না, আমার তো রাগ ধরে গেছে। যখন কিছু ভালো জিনিস করি তখন যদি খাবারটা না নেয় বা না খায়, আমার কিন্তু ভীষণ রাগ ধরে যায়। আসলে পটলটা ওর পছন্দ নয়, তার সাথে দিয়েছি হচ্ছে সর্ষে, তো সেই জন্য ও নেবে না। তো তাই জন্য এই ভাজাভুজি আর একটুখানি ঝোল দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি আজকে। যে কালে নেবে না যখন, আর নিয়ে কোনো কাজ নেই, ভালো জিনিসের মর্ম তো বুঝবে না, তো বোঝানোর আমার দরকারও নেই। তো আমি করেছি, আমি খাবো, কেউ খাক আর নাই খাক তাতে থাকার আমার দরকার নেই। তো যাই হোক, এখানটায় দেখো মিষ্টি এখন বসে আছে। তো এই যে বসে বসে কি করবে বুঝতে পারছে না, কোনটা ধরে টানবো সেই চিন্তায় করছে এখন। তো ওকে এখন এসে এই জামাটা সবে মাত্র পরানো হয়েছে, আর এই যেখানে বসে বসেই টয়লেট করে দিয়েছে, তো আবারও জামাটা খুলে দিতে হয়েছে জানো তো। বর্ষা পড়লে যে আমার মেয়েটার কী অবস্থা হয়, ওরও বর্ষা লেগে যায়। আর তোমাদের যাদের বাচ্চা আছে, যারা আমার ভিডিও দেখো, তাদের সাথেও কি এরকমটা হয়ে থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। কারণ আমার খালি মনে হয় যে আমার মেয়ের সাথেই যেন এটা হয়। তোমরা একটু কমেন্ট করে যদি জানাও তাহলে আমি একটু খুশি হব জেনে। তো যাই হোক, তারপরে দেখো মিষ্টিকে অন্য জামা চেঞ্জ করে দেওয়ার পরেও এখন হাঁটি করছে। এখন হাঁটতে শিখে তো হামা দিতেই চায় না। তো যখনই যেখানে যায় হেঁটে হেঁটে যায়, হাতে করে একটা জিনিস নিয়ে যেতেই হবে ওকে। আর রেশন দোকান থেকে আমাদের দিয়েছে হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ। তো তোমাদের ওখানেও কি দিয়েছে? যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে প্রসাদ পেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো প্রসাদের সাথে দিয়েছে হচ্ছে জগন্নাথ দেবের একটা ফটো, আর সাথে পুরীর মন্দির, পুরীর নয় সরি, এটা দীঘার প্রসাদ আর কি। তো এই যে দীঘার একটা ফটো দিয়েছে, দীঘার যে মন্দির করা হয়েছে জগন্নাথ দেবের, তো সেই ফটো। আর এখানে দেখো একটা পেঁড়া দিয়েছে আর একটা জিভে গজা দিয়েছে। তো এই তো ওখানকার প্রসাদ। তো চলো খেয়ে তো ভীষণই ভালো লেগেছে। তো তোমরাও কে কে পেলে জানাবে। আর এখানে দেখো আমি তোমাদেরকে আজকে শেয়ার করব যে আমার বাচ্চাকে আমি কি পাউডার ইউজ করাই ঘামাচি টামাচি হলে যাতে ভালো হয়ে যায়। সেই জন্য আমাদের সবার বাড়িতে তো আর এসি নেই, আর আমাদের পক্ষে সম্ভবও নয় মধ্যবিত্ত পরিবারে এসি কিনে বাচ্চাকে এসির মধ্যে রাখা। তো তাই জন্য আমাদের এই ছোটোখাটো জিনিসগুলোকে জেনে রাখাটা দরকার।
তো ওই যে ওষুধ দোকান থেকে এটা আমাকে দিয়েছিল, মানে বলেছিল আর কি, রুদ্র নিয়ে এসেছিলো, আমাকে দেয়নি সরি, যে মানে ওর একটা এমনি নর্মাল পাউডার যেটা ও বাচ্চাদের ইউজ করে, তো তার সাথে ক্যান্ডিড ডাস্টিং যে পাউডারটা আছে, তো সেটা পাইল করে কিন্তু মানে ঘামাচিতে দিলে ঘামাচি কিন্তু ভালো হয়ে যায়। এটা করে আমি কিন্তু ভীষণই উপকৃত হয়েছি। আর একদম সমান সমানভাবে পাইল করতে হবে আর খুব ভালোভাবে মেশাতে হবে। তোমরা যদি আলাদা আলাদা করে ঢালো তাহলে পাউডারটার কালারটা দেখে বুঝতে পারবে। তো এরকমটা করে দিলে কিন্তু বাচ্চাদের ঘামাচি ভালো হয়ে যায়, বাচ্চারা একটু উপকৃত হয় ঘামাচির থেকে। তো দেখো এরকম করে আমি মিশিয়ে রেখে দিই, আর যখন মানে দেওয়ার হয় তখন ওকে আমি দিয়ে দিই। আর এখন দেখো ওই ডিবেগুলো নিয়ে মিষ্টি এখন খেলা করছে। খেলাধুলা করার পরে মিষ্টির ঘুম পেয়ে গেছিলো, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন দেখো বাজে 12টা, এখন ঘুম থেকে উঠেছে আর আমি ওর জন্য এখন খাবারটা রেডি করছি। তো আজকেও তো গেঁড়ির ঝোল হয়েছে, তোমাদেরকে তো বললামই অল্প করে, আজকে একটু পটলও দিয়েছি, তো সেটা দিয়ে এখন ওকে খাইয়ে দেবো। দেখো ওকে খাইয়ে দেবে আর পরে কিন্তু আমি চান টান করে দিয়েছি, ওকে রেডি করে দিয়েছি। তারপরে এখন দেখো আমি খেতে বসেছি। তোমাদেরকে তো বললামই যে একটা তরকারি দিয়ে আমার আজকে ভাত খাওয়া হয়ে যাবে। জানি একটা তরকারি খেতে হয় না, আর সাথে কিছু নিতে হয়, তবে পটলটা পেয়ে আমার আর কিছু নিতে ইচ্ছা করলো না, তো শুধু পটল দিয়েই আজকে আমি ভাত খাবো। তো দেখো অনেকগুলো পটল নিয়েছি, আর পরেও কিন্তু আরও দুটো নিয়েছিলাম, কারণ এই পটলের তরকারি কেউ খাবে না বলেছে, রুদ্রর মা ছাড়া, তো তাই জন্য আরও পটল নিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পরে মিষ্টিকে খুবই চেষ্টা করছি ঘুম পাড়ানোর, এখন ওই 1:45 মতো বাজে। তো ও যেহেতু 12টা অবধি ঘুমিয়েছে, তো এখন কিছুতেই ঘুমাতে চাইছে না, এখনও খুবই খেলতে চাইছে। তো খেলাধুলা করার পরে কিন্তু ঘুমিয়ে পড়েছিল ওই মানে 2:30-র দিকে। আর এখন দেখো উঠেছে হচ্ছে 4:45-টার দিকে। তো এখন মানে হঠাৎ করে খুব জোরে বৃষ্টি এসছে, সেই আওয়াজে ওর ঘুম ভেঙে গেছে, তো উঠে পড়েছে। উঠে এখন দেখো এখানে খেলা করছে। মিষ্টি বিকালবেলা উঠেছে ঘুম থেকে, এখন 5টা বাজে। তো এখন এই দেখো এই যে ছানার এই সন্দেশগুলো ওকে খাওয়ানো হবে, তবে ও 3টে খেতে পারে না, তো 3টে করেই আনে। তো এই দেখো নিতে এসছে, কিন্তু ও তো একা হাতে খেতে পারে না, কিন্তু ওর খুব খাবার ইচ্ছে একা হাতে। তো দেখো ধরছে। কি তুমি নিচ্ছ? নাও। বলে বাবলি আমা নিয়েছো? খাও দেখি, খাও খাও, ভেঙে ফেলুনি, খাও। আই দেখো, দাঁড়াও খাইয়ে দিই। মিষ্টিকে সন্দেশটা খাইয়ে দিয়েছি, তবে একটা সন্দেশ সেই বাঁচিয়ে রেখেছে। ওকে তো তোমাদেরকে তো বললামই পুরো সন্দেশটা খেতে পারে না, 3টে, তবু 3টে করেই আনে, একটা রেখে দিয়েছে। আর এখানে দেখো আমি এখন চা করে নিচ্ছি আমার জন্য। তো বৃষ্টি এসে গেছে যেহেতু, তো এই জন্য একটু চা খেতেই হবে। তো এই যে এখন চা খাচ্ছি, আর আমি একটুখানি বিস্কুট খাচ্ছিলাম, আর ওকে দিতে ও আধখানা বিস্কুটটা নিয়ে এখন খেলা করছে। তো পরে কিন্তু ওটা অনেকক্ষণ পরে ওরকম খেলা করতে করতে খেয়ে নিয়েছিল একাই। আসলে ওর একা হাতে খেতে ভীষণ ইচ্ছা করে, তো এইসব মানে সন্দেশ টন্দেশ দিলে তো ঘেঁটে ফেলে, সেই জন্য। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই জন্য আজকে আর গা ধুইনি, জাস্ট নাইটিটা একটু চেঞ্জ করে নিয়ে এই ঘরে চলে এলাম পুজো করতে মানে সন্ধ্যা দিতে। তো সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে, এখন চলে লাইটগুলোকে জ্বেলে দিই। তো এই যে দেখো এদিকে লাইটটা করে দিয়েছে, তো এই লাইটগুলো এখন জ্বলবে, আর ঘরটা অন্ধকারই থাকে, কারণ আমরা তো এখানে থাকি না, তো আসবো তো সেই সন্ধ্যাবেলা, সেই জন্য। তো চলো এখন ওই ঘরে চলে যাই, ওই ঘরে সন্ধ্যা দিতে হবে। তো এই যে লাইটটা জ্বলছে, এটা দিয়ে আলোকিত হয়ে যায় ঘরটা, আর এই ঘরে ব্লু লাইট জ্বালবো। তো এই যে আলো অফ করে দিলে আর কিছুই দেখা যায় না। তো চলো ওই ঘরে চলে যাই, গিয়ে ওই ঘরে সন্ধ্যাটা দিয়ে দিই। ঘরে আসার পরে আর ভিডিও করতে পারিনি। আজকে রাত্রে দেখো আমি খাচ্ছি হচ্ছে রুটি, আর সাথে এখানে দেখো পটলের ঝাল যেটা ছিল সেটা খাবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে।